হরে কৃষ্ণা, জয় শিব শম্ভু। বন্ধুরা, আজ চন্দ্রগ্রহণের পরের দিন বড় সোমবার। ভাদ্র মাসের বিভিন্ন তিথিযুক্ত মাস। ভাদ্র মাস বড়ই পবিত্র মাস। চন্দ্রগ্রহণের পরে আমাদের কি কি জিনিস করণীয় থাকে তা আজকে এই ভিডিওতে বলবো। চন্দ্রগ্রহণের পরে যে অশুভ প্রভাব আমাদের পরিবেশে এবং আমাদের বাড়িতে আসে, সেই অশুভ প্রভাব কিভাবে দূর করবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে উপকৃত হবেন। বছরের 12টা মাসের মধ্যে এই ভাদ্র মাস অতি পবিত্র বলে মনে করা হয়। আজ ভাদ্র মাসের বড় সোমবার। এই সোমবারে কি কি কাজ করণীয় আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চন্দ্রগ্রহণের পরের মুহূর্তে অর্থাৎ কাল রাতে চন্দ্রগ্রহণ শেষ হয়েছে। আজ বাড়িতে কি কি কাজ করণীয় বা এই লবণের মাধ্যমে কি কি কাজ করা সম্ভব, সমস্ত আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। শাস্ত্রে ভাদ্র মাসের অনেক মাহাত্ম্যপূর্ণ গুরুত্ব রয়েছে। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে আবির্ভাব হয়েছিল। স্বয়ং রাধারানী শ্রীজির জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না, তাই গুরুর কৃপা আগে লাভ করতে হয়। আর এই রাধারানী হলেন জগতের পরম গুরু। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর অবতার। তাই রাধারামে স্মরণ না রাখলে, ভক্তি না রাখলে শ্রীকৃষ্ণ সঙ্গ পাওয়া যায় না। তাই রাধারানীর ভক্তিতেই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জন করা সম্ভব। ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় শয়িত হন এবং তখন থেকে শুরু হয় শয়ন একাদশী। আর এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত যারা এই চতুর্মাসের ব্রত পালন করেন, তাদের জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের মোক্ষ লাভ হয়, পুনর্জন্ম আর হয় না। কাল চন্দ্রগ্রহণ ছিল, আর চন্দ্রগ্রহণের কুপ্রভাবে আমাদের বাস্তুদোষ কিংবা আমাদের সাংসারিক জীবনে যে সমস্যাগুলো হতে পারে বা হয়েছে, তার জন্য আপনারা 1 মুঠো লবণ ছড়িয়ে দিন। দেখবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ দূরে চলে গেছে। গ্রহণের পরে যেসব কার্যগুলো আমরা করি, অর্থাৎ বাড়িঘর পরিষ্কার করা, ধুয়ে মুছে শুদ্ধিকরণ করা, গঙ্গা জল ছিটিয়ে সব কিছু শুদ্ধিকরণ করে নিতে হয়। এবং বাড়ির উত্তর পূর্ব দিকে, বিশেষ করে আপনার রান্নাঘর যদি থাকে, রান্নাঘরে এবং শোবার ঘরে, ঠাকুর ঘরে কিছু লবণ ছড়িয়ে দিয়ে তারপরে মুছে নিন। বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই 1 মুঠো লবণ ছড়িয়ে দেবেন। এতে আপনার বাড়ির দিকে ধেয়ে আসা সমস্ত নেগেটিভ শক্তিগুলো লবণ শোষণ করে নেবে। তাই নেগেটিভ শক্তির প্রভাব কমাতে অবশ্যই আজকে বাড়িতে লবণ ছিটিয়ে দিন। এবারে চন্দ্রগ্রহণে অনেক খারাপ প্রভাব পড়েছে, তাই এই চন্দ্রগ্রহণে খারাপ প্রভাবগুলো রুখতে অবশ্যই আজ সোমবার বাবা ভোলেনাথের পুজো করুন, কিংবা সন্ধেবেলা বাবা ভোলেনাথকে আরতি দেখিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এতে আপনার জীবনের এবং আপনার সংসারের সকল বাধা কেটে যাবে। আজকে গ্রহণের পরদিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, বাবা ভোলেনাথের পুজো করবেন, ভোলেনাথের শরণে যাবেন। তাহলে আপনার ওপর পড়া যে চন্দ্রগ্রহণের কুপ্রভাব, সেখান থেকে মুক্তি লাভ করবেন। অবশ্যই আজকে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম মাছ, মাংস কিংবা পেঁয়াজ, রসুন, ডিম এইসব খাবার আজকে খাবেন না। বন্ধুরা, কাল রক্তবর্ণের চাঁদ দেখা গিয়েছে আকাশে। এর প্রভাব অতি খারাপ, তাই অবশ্যই করে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। গঙ্গা জলে সব কিছু পরিশুদ্ধ করে নেবেন এবং বাবা ভোলেনাথের মৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আপনিও কি চান পুরো ভাদ্র মাস আপনার ভালো কাটুক, সমস্ত রাহু কেতুর দশা কেটে যাক? তাহলে আজ সোমবার বাবার মাথায় জল দিন এবং
এই ফুলটি বাবার মাথায় অর্পণ করুন। আপনাকে ভোলে মহেশ্বরের আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে সমস্ত কিছু জানতে পারবেন। তাই আজ ভাদ্র মাসের প্রথম দিনে এই কাজগুলো করেই দেখুন। বাবা ভোলেনাথের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে মঙ্গলময়। আজকের দিনে ভোলে মহেশ্বরের পুজো দিয়ে কি কি কাজ করবেন, কোন ফুল ও ফল ভোলে মহেশ্বরকে অর্পণ করবেন, সমস্ত কিছু বর্ণনা করব আজকের ভিডিওতে। তার আগে যে সকল নতুন দর্শকেরা আমার চ্যানেলে ভিজিট করছেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, শাস্ত্রে বলছে মাসের প্রথম দিনে করা কার্য নির্ধারণ করে আমাদের পুরো মাসটা কেমন কাটবে। তাই মাসের প্রথম দিনে এই কার্যগুলো করবেন। অবশ্যই আপনারা বাবা মহাদেবের আশীর্বাদ পাবেন। কারণ যার ওপর বাবা ভোলানাথের হাত থাকে তার কি কোনোদিন কোনো ক্ষতি হয়? কারণ দেবতাদের যিনি দেব তিনি মহাদেব। তাই সকল বাধা বিঘ্ন নাশ করতে, সমস্ত রাহু কেতুর দশা কাটাতে ভাদ্র মাসের প্রথম সোমবার এইভাবে পালন করুন। দেখবেন পুরো ভাদ্র মাস আপনাদের বাবার কৃপায় ভালো কাটবে। বন্ধুরা, কি জানেন ভগবান সব সময় আমাদের তার ছত্রছায়ায় রেখে দিয়েছেন। সমস্ত জায়গায় ঈশ্বর বর্তমান, সব সময় আমাদের ঈশ্বর ইঙ্গিত দিয়ে চলছেন, অথচ আমরা ঈশ্বরের ইঙ্গিত কখনো বুঝতে পারি না। তাই তো আমরা অনেক চেষ্টা করেও ঈশ্বরের সান্নিধ্য পাই না, আমরা আশাহীন হয়ে পড়ি। প্রত্যেকটি মানুষকে ভগবান ইঙ্গিত দেন, সংকেত দেন, সেটা আমরা বুঝতে পারি না। সেই বিশেষ 5টি সংকেত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এই ইঙ্গিতগুলো পেলে ভাববেন আপনি খুবই ভাগ্যশালী একজন ব্যক্তি। ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে। তাই এই রকম সংকেতগুলো পেলে অবশ্যই জপ, তপ, পুজো অর্চনা আরও বাড়িয়ে দিন। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। বন্ধুরা, এই সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেতটি হলো, যদি দেখেন হঠাৎ করে আপনার মনে দয়াময় সৃষ্টি হয়, পশু পাখি জীব জন্তু এদের দেখে কষ্ট লাগে, আপনার এদের জন্য কিছু করতে ইচ্ছে হয়, কিংবা অসহায় মানুষদের জন্য মন কাঁদে, তাহলে ভাববেন যে আপনার ওপর ঈশ্বরের স্বয়ং আশীর্বাদ সৃষ্টি হচ্ছে। আপনার ভেতরে সমস্ত নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে শুভ শক্তির উদয় হচ্ছে। যে সংকেতটা বলবো সেটা হলো, বন্ধুরা, আমাদের দুটো মন রয়েছে, একটা চেতন মন আর একটি অবচেতন মন। চেতন মন হলো আমরা যখন সজ্ঞানে থাকি, অর্থাৎ জেগে থাকি, তখন সেই মনটাকে চেতন মন বলে। আর অচেতন মন হলো আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন সেই অবচেতন মন আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ করে, ঈশ্বরের পুজো অর্চনা করে, ঈশ্বর চিন্তা করে, তখন সেই ব্যক্তির অবচেতন মন অর্থাৎ ঘুমের মধ্যে ঈশ্বরের সাথে সান্নিধ্য পেতে চায়। তৃতীয়ত, স্বপ্নে দেবদেবীর দর্শন পাওয়া। বন্ধুরা, আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের কখনো ভোলেন না। তাই আমরা যখন কিছু খারাপ কাজ করি, কিংবা ঈশ্বর যখন আমাদের কিছু বলতে চান, তখন স্বপ্নে এসে ঈশ্বর সেই সংকেত দেন। চতুর্থত, ঈশ্বরের দর্শন কিংবা ঈশ্বরের নাম গান পুজো অর্চনা করার সময় আপনার চোখে জল আসা। এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্মান্তরে যার ভক্তি করছি সেটা আমাদের অবচেতন মনে সুপ্ত অবস্থায় থাকে। তাই যখন আমরা ঈশ্বরের পুজো অর্চনা নাম কীর্তন করি, তখন ঈশ্বরের জন্য আমাদের আত্মা ব্যাকুল হয়ে যায়। সেই সময় আত্মা পরমাত্মার মিলনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়। এটা যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। পঞ্চমত, অনেক সময় অনেক মানুষের মুখ দিয়ে বলা কথা সত্য হয়ে যায়, কিংবা আমরা মনে মনে যেটা ভাবি সেটা সত্য হয়ে যায়। এর কারণ হলো ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন। বন্ধুরা, এই সংকেতগুলো যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা।
তাই বন্ধুরা, জীবনে এমন কোনো কাজ করবেন না যেটা ঈশ্বরের সামনে আপনাকে ছোট হতে হয়। জীবনে সুখ দুঃখ তো আসবেই, সেটা আমাদের একটা পরীক্ষা মাত্র। আর এই পরীক্ষায় পাশ করতে পারলে এক অনন্ত ফল পাওয়া যায়। চলুন বন্ধুরা, এবারে জেনে নিই ভাদ্র মাসের প্রথম সোমবারে মহাদেবকে আপনারা কি অর্পণ করবেন। প্রথমত বন্ধুরা, গোলাপ ফুল। ভাদ্র মাসে সোমবারগুলোতে ভগবানকে যদি গোলাপ ফুল অর্পণ করেন, এতে মহাদেব বড়ই তুষ্ট হন। অন্যান্য ফুলের মতো গোলাপ ফুল মহাদেবের অনেক পছন্দের একটি ফুল। এই ফুল অর্পণ করলে আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক সংকট কেটে যাবে। দোষ এবং সর্পদোষ বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ করে। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব মহা গায়ত্রী মন্ত্র কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই আপনারা শুভ ফল পাবেন। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব পালন করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, আর ব্রহ্মদেব হলেন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব হলেন সেই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই মহাদেবকে মহাকালও বলা হয়। সৃষ্টি হয় আরও একটি সবজি, সেটি হলো লাউ। ভাদ্র মাসে লাউ না খাওয়াই ভালো শাস্ত্রমতে। বন্ধুরা, ভিডিও শেষের দিকে শেষ মুহূর্তে দুটি কথাই আপনাদের বলবো যে ভাদ্র মাসের শনিবারগুলো অবশ্যই মেনে চলবেন। যে কোনো একটি শনিবারে শনি মহারাজের পুজো করবেন এবং সোমবার, ভাদ্র মাসের প্রথম সোমবার কিংবা চতুর্থ সোমবারে অবশ্যই হলে মহাদেবের পুজো করবেন। যে যে উপকরণ বা ফুল ফল ভিডিওতে পড়লাম, এই সমস্ত রকম জিনিস দিয়ে যদি ভোলে বাবার পুজো করেন, অবশ্যই ভাদ্র মাসের সমস্ত রাহুকেতুর দোষ আপনার জীবন থেকে কেটে যাবে এবং আপনি সারা বছর সুস্থ স্বাভাবিক আর্থিক সচ্ছল একটি জীবনযাপন করতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভাদ্র মাস আপনাদের ভালো কাটুক, শুভ কাটুক এবং ভিডিওতে বর্ণিত সমস্ত রকম ক্রিয়াগুলো চেষ্টা করবেন একবার হলেও করার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব কমেন্টে লিখতে একবারও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি আধ্যাত্মিক ভিডিওতে।